জুলাই আন্দোলনে যারা সত্যি রাস্তায় নেমে গুলিবিদ্ধ হয়েছেন, লাঠির আঘাতে আহত হয়েছেন, তাদের পরিচয় আজও পুরোপুরি স্পষ্ট নয়। তার মধ্যেই সেই আন্দোলনের সুযোগ নিয়ে কেউ কেউ নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। তাই নতুন করে জুলাই যোদ্ধা হতে আরও আবেদন করেছেন 2069 জন। এমন প্রেক্ষাপটে আন্দোলনে আহতদের সঠিক পরিচয় নির্ধারণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৮ বিভাগে নতুন জুলাই যোদ্ধাদের আবেদন। ঢাকা বিভাগে পড়েছে 582 জন, চট্টগ্রামে 433 জন, রাজশাহীতে 294 জন, সিলেটে 311 জন, রংপুরে 122 জন, বরিশালে 50 জন, খুলনায় 83 জন ও ময়মনসিংহে 5 জন। আগের তালিকা প্রকাশের পর নানা বিতর্ক দেখা দেওয়ায় সরকার এবার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরও কড়া অবস্থান নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এসব আবেদন যাচাই করছে পুলিশের বিশেষ শাখা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ অভ্যুত্থান শাখার উপসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ৯ ডিসেম্বর পর্যন্ত মোট 2069 জন নিজেকে আহত জুলাই যোদ্ধা দাবি করে আবেদন করেছেন। এর মধ্যে 1938 জনের তথ্য বর্তমানে মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসবি ও পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থানে ১ বছরের বেশি সময় পার হলেও এখনও বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন আসছে। যাচাইয়ের মূল উদ্দেশ্য হল আবেদনকারীরা সত্যি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছিলেন কিনা তা নিশ্চিত করা। তবে জালিয়াতির মাধ্যমে কেউ এই স্বীকৃতি নিলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এরই মধ্যে সরকার শহীদ ও জুলাই যোদ্ধাদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে 836 জন শহীদ এবং বিভিন্ন শ্রেণীর মোট 14,000 বেশি আহত জুলাই যোদ্ধার নাম রয়েছে। তবে তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠে, কিছু ক্ষেত্রে প্রকৃত ঘটনার সঙ্গে মিল নেই এমন নামও অন্তর্ভুক্ত হয়েছে। তদন্তে আবেদনকারীদের পরিচয়, চিকিৎসা নথি, মামলা, সাক্ষ্য, ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়া আবেদন বাদ পড়ে প্রকৃত জুলাই যোদ্ধারাই স্বীকৃতি ও রাষ্ট্রীয় সুবিধা পাবেন।